জিহাদ হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো কঠোর পরিশ্রম করা, চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা। আর ইসলামের পরিভাষায় জিহাদ হলো আল্লাহর দিন তথা ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে এবং একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুফরি তথা ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে মুমিনের সকল চেষ্টা প্রচেষ্টা তথা দৈহিক, মানসিক, আর্থিক জ্ঞান বুদ্ধি নিয়োজিত করাকে জিহাদ বলে। মোট কথা হচ্ছে কোনো একটি কাজকে তার নির্দিষ্ট একটা অভিষ্ট লক্ষ্য থাকে, সেই অভিষ্ট লক্ষ্যে সেই কাজটিকে পৌঁছে দেওয়ার জন্য যে সংগ্রাম, যে প্রাণান্তক প্রচেষ্টা, তার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক সূরার মধ্যে, অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন। এই জিহাদ শব্দটি কোরআনুল কারীমের মধ্যে 120 জায়গায় এসেছে। আমি যে আয়াত কারীম আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে অত্যন্ত সুন্দরভাবে জিহাদের বিষয়টি উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আন্তরিকভাবে ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে চেষ্টা করে, আল্লাহ তাআলা এখানে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাআলা তার সেই সমস্ত বান্দাকে তার প্রতি পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে যারা এখানে এসেছি প্রত্যেকটা মানুষ কিন্তু জিহাদে লিপ্ত। আজকে যারা বাংলাদেশে মুসলমান নামদারি কিছু নাস্তিক মুনাফিকরা রয়েছেন, তারা কিন্তু জিহাদের বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণের সামনে তারা বোঝাতে চাচ্ছেন জিহাদটা হচ্ছে জঙ্গিবাদ, জিহাদ মানে হচ্ছে সন্ত্রাসবাদ, জিহাদ মানে হচ্ছে কাটাকাটি, জিহাদ মানে হচ্ছে মারামারি। অথচ যারা এই বিষয়গুলো উপস্থাপন করতেছেন তারাও কিন্তু জিহাদে লিপ্ত। হয়তো সেটা অন্যায় পথ হতে পারে। এই জিহাদ বোঝানোর জন্য আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। সূরা আল-বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ ব্যবহার করে সিয়ামের বিষয়টিকে আমাদের জন্য বিধিবদ্ধ করলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেটা আমরা সবাই জানি। ঠিক একই সূরায় 216 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, একই শব্দ ব্যবহার করে জিহাদের বিষয়টাকে কিন্তু আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের সত্য যে কুতিবা আলাইকুমুস সিয়ামের ব্যাপারে অনেক উলামায়ে কেরাম সাধারণ জনতার মধ্যে কোনো ধরনের দ্বিমত নাই। কিন্তু আমি অত্যন্ত কম শুনেছি, দুর্ভাগ্য, অনেক উলামায়ে কেরাম কিন্তু এই 216 নম্বর আয়াতটা তারা দিতে চান না। এটা হয়তো আপনারা জানেন। অথচ আল্লাহ তাআলা এখানে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থাৎ জিহাদ আমাদের জন্য ফরজ করা হয়েছে। হতে পারে এটা তোমাদের জন্য অপছন্দনীয়, কিন্তু আল্লাহ বলছেন যা তোমরা অপছন্দ করো হতে পারে এটা তোমাদের জন্য কল্যাণ করো। আবার এমন কিছু রয়েছে তোমরা যা পছন্দ করো এটা হতে পারে তোমার জন্য অকল্যাণ করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। সূরা আল-হজ্জের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো জিহাদ করার মতো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো সংগ্রাম করার মতো। কোরআন এই পৃথিবীতে এসেছে শাসন করতে, শোষিত হয়ে আসে নাই। আজকে দেখছি কোরআন শোষিত হচ্ছে। কোরআনের বিধান কায়েমের জন্য, কোরআনের বিজয়ের জন্য আমরা চেষ্টা সাধনা করতেছি, যে জিহাদ করতেছি। আল্লাহ তাআলা আমরা সকল ভাইকে যেন আমৃত্যু যেন আমরা সেই সময় চালিয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজকে আমরা উলামায়ে কেরাম সহ অনেক মানুষ আমরা ধরে নিয়েছি ইসলামের কিছু আনুষ্ঠানিকতা অর্থাৎ নামাজ জাকাতের মধ্য দিয়ে কিন্তু আমরা পার পেয়ে যাওয়া জানতে যাব। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়ে 142 নম্বর আয়াতের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তুমি কি ধরে নিয়েছো, হিসাব করেছো তুমি জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তোমাদের মধ্য থেকে সেই সমস্ত জিহাদকারী ব্যক্তিগণ এবং সেই জিহাদ করতে গিয়ে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, সেই অবস্থায় ধৈর্য ধারণ করেছে, সেই সমস্ত মানুষকে এখনো তোমাদের মধ্য থেকে বাছাই করেন না, আলাদা করেন নাই। আর তুমি মনে করতেছো এই নামাজ না হজ জাকাতের প্রতিদিন তুমি আল্লাহ জান্নাতে চলে যাবে, এটা কখনো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে নির্দেশ দিয়েছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। এখানে শুধু হে নবী তুমি কি করো, মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে জিহাদ করো। শুধু জিহাদ নয়, তুমি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নাও। আজকে যারা এই জিহাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন, জিহাদের বিরুদ্ধে ফরজিয়াত বিধানকে বিভিন্ন উপমা দিয়ে তারা সাধারণ মানুষকে কোরআনের পক্ষ থেকে, জিহাদের পক্ষ থেকে, দ্বীন কায়েমের রাস্তাটাকে সরল চাচ্ছেন, এটা তারা অপপ্রচার করতেছেন। সম্মানিত উপস্থিতি, এই জিহাদ আপনার আমার প্রত্যেকটা মুমিনের জীবনে, শুধু যারা আমরা ইসলামী সংগঠন নয়, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলামে দাখিল হয়েছে, প্রত্যেকের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে ফরজ করে দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি একটা কথা বলি,
আমরা যারা স্টুডেন্ট লাইফে যারা লেখাপড়া করেছি, ভালো রেজাল্ট করার জন্য আমরা অনেক প্রাণপণ প্রচেষ্টা করেছি। এই প্রচেষ্টার নামটা হচ্ছে জিহাদ। একজন ডাক্তার মুমূর্ষু রোগীকে সুস্থ করে তোলার জন্য দিনরাতে প্রচেষ্টা করে, এটা তার জিহাদ। একজন কৃষক জমিতে ভালো ফসল ফলার জন্য চেষ্টা করেন, এটা তার জিহাদ। প্রত্যেকেই আমরা জিহাদে লিপ্ত হয়েছি। সর্বোত্তম জিহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। যত পাপ কাজ হয়েছে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচার জন্য, বাঁচিয়ে রাখার জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে সর্বোত্তম জিহাদ। মুসলমান জাতির ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করা, এটা হচ্ছে জিহাদ। যুদ্ধের ময়দানে সংগ্রাম করা, এটা হচ্ছে জিহাদ। এই জিহাদ হচ্ছে 3 প্রকারের। তো আমি যা সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের বিষয়টা আমরা যাতে সঠিকভাবে উপলব্ধি করতে পারি এবং আমাদের সকল দিনী ভাই যেন ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, এই আয়াতের ভিত্তিতে, এই আয়াতের আলোকে জিহাদ যেভাবে করা উচিত, আমাদের সকল দিনী ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান।